হবে। এরকম পরিস্থিতি দেখে তোমরা ভয় পেলে চলবে না, আতঙ্কিত হবে না, মনে সাহস রাখবে, পুষ্টিকর খাবার খাবে, নিয়মিত খেলাধুলা করবে, পর্যাপ্ত ঘুমাবে এবং বারবার সাবান পানি দিয়ে হাত ধোবে, তাহলেই আমরা সুস্থ থাকবো। তবে শিক্ষার্থীরা আমরা আতঙ্কিত হব না, তবে সচেতন থাকবো, তাহলেই আমরা সুস্থ থাকতে পারবো। এবং তোমাদের এই সুস্থতা কামনা করে এসব ঘরে বসে শিখি সরকারের যে কার্যক্রম অনলাইন ভিত্তিক ক্লাস, সেই ক্লাসে আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি রাজু মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সহকারী শিক্ষক মৌসুমী আক্তার। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা কিছু খাবার দাবারের ছবি দেখি বা খাবার দাবার দেখি। আমরা তো নিশ্চয়ই বিভিন্ন ধরনের খাবার প্রতিনিয়তই খেয়ে থাকি। সকালে এক ধরনের খাবার খাই, বিকেলে এবং তোমাদের এই সুস্থতা কামনা করে এসব ঘরে বসে শিখি সরকারের যে কার্যক্রম অনলাইন ভিত্তিক ক্লাস, সেই ক্লাসে আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি রাজু মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সহকারী শিক্ষক মৌসুমী আক্তার। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা কিছু খাবার দাবারের ছবি দেখি বা খাবার দাবার দেখি। আমরা তো নিশ্চয়ই বিভিন্ন ধরনের খাবার প্রতিনিয়তই খেয়ে থাকি। সকালে এক ধরনের খাবার খাই, বিকেলে এক ধরনের খাবার খাই, কি বন্ধুরা খাই না? তো আমরা দেখি এখানে কি কি খাবার আছে। ধরো এই যে আছে গম, এখানে আছে ভুট্টা, আমরা এখানে দেখতে পাচ্ছি সর্ষে, এখানে আছে মুড়ি, এটা আছে জ্যাম বা জেলি, যেটাই আমরা বলি না কেন, এখানে আছে দুধ, এখানে আছে বিভিন্ন ধরনের সবজি, এখানে আছে একটা আম। তোমরা আম খাও না? এখন আমের সময়, তাই না? বেশি করে আম খাবে। এখানে আছে একটা মাছ, এখানে আছে এক বয়ম আচার। তো আমরা বিভিন্ন ধরনের খাবার এখানে দেখতে পেলাম। কি দেখতে পেয়েছি? আমরা এই খাবারগুলো খেয়ে থাকি, তাই না? মাছ খাও না তোমরা? হ্যাঁ, আমরা তো প্রতিদিনই মাছ খাই, দুধ খাই, খাই না? কারণ তোমরা দেখতে পাচ্ছ যে প্রতিদিনই টেলিভিশনে বলা হচ্ছে পুষ্টিকর খাবার খাবে, আমাদেরকে ঘরেও থাকতে বলা হচ্ছে, আবার পুষ্টিকর খাবারও খেতে বলা হচ্ছে। তো তোমাদের মনে হচ্ছে না যে আমরা ঘরে বসে প্রতিদিন কিভাবে পুষ্টিকর খাবারগুলো খাবো? হ্যাঁ, আমি আজকে তোমাদেরকে সেটাই শিখাবো যে আমরা ঘরে থেকেও প্রতিদিন কিভাবে পুষ্টিকর খাবার খাবো, অর্থাৎ আমরা এই খাদ্যগুলো কিভাবে সংরক্ষণ করে প্রতিদিন খেতে পারি। দেখা যাচ্ছে এক মৌসুমের খাবার কিন্তু আমরা এই মৌসুমে খাবো, বা বাবা 7 দিন আগে বাজার করে এনেছে, আমরা সেই খাবারটা আজকে খাবো। তো এটা কিভাবে খাবো, সেই উপায়টা এবং এই খাদ্য সংরক্ষণটা কেন করব, সেই বিষয়টা নিয়েই আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব। ওকে শিক্ষার্থীরা, আজকে আমরা বিজ্ঞান বই পড়ব। তো সবাই তোমরা একটা কাজ করো, বিজ্ঞান বইটা প্রত্যেকের সামনে রাখো। ওকে, তো খুলবা কেউ বইটা, আগে আমি কি বলি সেটা শুনবা, শোনার পরে তোমরা যে যার বইটা আমি যখন বলবো তখন খুলবা। ওকে, তো আজকে আমরা পড়বো খাদ্য সংরক্ষণের উপায় ও গুরুত্ব সম্পর্কে। খাদ্য সংরক্ষণের উপায় ও গুরুত্ব। দেখো, আমরা কিন্তু অনেকগুলা খাবার দেখেছি না? তোমরা এখানে অনেকগুলা খাবার দেখেছো। সবগুলো কি খাদ্য আমরা একই উপায়ে সংরক্ষণ করতে পারবো? তোমাদের কি মনে হয়, সবগুলো খাদ্য কি একই উপায়ে সংরক্ষণ করা যাবে? না শিক্ষার্থী বন্ধুরা, সবগুলো খাবার একই উপায়ে সংরক্ষণ করা যাবে না। এক একটা খাদ্য সংরক্ষণ করতে হলে আমাদের এক একটা পদ্ধতি অবলম্বন করতে হবে। এজন্যই বলা হচ্ছে খাদ্য সংরক্ষণের উপায় বিভিন্ন ধরনের। যেমন খাদ্যের উপর নির্ভর করলে এই সংরক্ষণ পদ্ধতিটা কেমন হবে। যেমন ধরো আমরা যদি বলি শস্য দানা, যেমন এখানে শস্য দানা আছে ভুট্টা, আরো শস্য দানা আছে গম। এখন এই খাদ্য শস্য যেগুলা, সেগুলো আমরা কিভাবে সংরক্ষণ করতে পারি?
তোমাদের মনে কি প্রশ্ন জাগে না যে এগুলো কিভাবে সংরক্ষণ করা হয়? এগুলো খেতে হয়েছিল, সেখান থেকে কৃষক তুলে এনেছে, কিন্তু তুলে এনে ঘরে রাখলে কি খাদ্যগুলো ভালো থাকবে? না শিক্ষার্থী বন্ধুরা, ঘরে রাখলেই খাদ্যগুলো ভালো থাকবে না। এই শস্য দানাগুলো যদি আমাকে সংরক্ষণ করতে হয় তাহলে আমাকে বারবার রোদে দিয়ে শুকিয়ে তারপরে সংরক্ষণ করতে হবে। দেখো এই দানাগুলো কেমন ঝরঝরে এবং শুকনো, অর্থাৎ এগুলো রোদে শুকিয়ে সংরক্ষণ করা হয়েছে। তাহলে খাদ্য সংরক্ষণের একটা উপায় আমরা পেলাম যে যে কোনো শস্য দানা আমরা রোদে শুকিয়ে সংরক্ষণ করতে পারি। এবার আসি আমরা মুড়ি। এখন আমি যেভাবে শস্য দানাটা রোদে শুকিয়ে সংরক্ষণ করেছি, মুড়িটাকে আমি সেভাবে রোদে শুকিয়ে সংরক্ষণ করতে পারবো? তোমাদের কি মনে হচ্ছে? না, তোমাদের নিশ্চয়ই মনে হচ্ছে না যে রোদে রাখলেই এটা মুড়ি হবে না। এটাকে সংরক্ষণ করতে হলে আমাকে আলাদা একটা পদ্ধতি অবলম্বন করতে হবে। কি সেই পদ্ধতিটা? কারো কি মনে হয়? কেউ কি দেখেছো তোমার মা, দাদি বা নানি কাউকে মুড়ি বানাতে? দেখেছো? নিশ্চয়ই অনেকে দেখেছো এবং হাসতেছো এবং মনে মনে ভাবতেছো, ম্যাডাম আমি তো বলতে পারি। হ্যাঁ, তোমরা সবাই বলতে পারবা। এটা উচ্চ তাপে সংরক্ষণ করা হয়। এটা কিসে তাপে সংরক্ষণ করা হয়? উচ্চ তাপে। দেখবা যে চুলায় অনেকক্ষণ চালগুলো ভেজে ভেজে তারপরে পানির মধ্যে দিলে সেগুলো মুড়ি হয়। অর্থাৎ আমরা যখন চুলায় চালটা ভাজি তখন সেটা উচ্চ তাপ প্রয়োজন হয়, আর এই উচ্চ তাপে তৈরি করা হয় মুড়ি। এই মুড়িটা তুমি বছর ধরে সংরক্ষণ করতে পারবে। কি পারবে না? হ্যাঁ, এই মুড়িটা আমরা বছর ধরে সংরক্ষণ করতে পারবো। এরকম আরো অনেক খাবার আছে যেগুলো আমরা উচ্চ তাপে সংরক্ষণ করতে পারি। এবার আসি আমরা সবজি। বাজার থেকে বাবা সবজি আনে না? বিভিন্ন ধরনের সবজি আনে, তাই না? শাক আনে, এ ধরো পটল, কাঁকরোল, বেগুন, তারপরে ঢেঁড়স, এরকম অনেক সবজি, সিজনালি যে সবজিটা থাকে, মৌসুম ভিত্তিক যে সবজি, সেগুলো বাবা বাজার থেকে আনে। নিশ্চয়ই এখন তোমাদের মনে করতেছে যে এটা কিভাবে সংরক্ষণ করব? হ্যাঁ, মাকে কি দেখো কিভাবে এটা সংরক্ষণ করে? হ্যাঁ, অনেকেই বলতে পারবে মা এটা রেফ্রিজারেটরে বা ফ্রিজে রেখে সংরক্ষণ করে। হ্যাঁ, মা এটা ফ্রিজে রেখে সংরক্ষণ করে, বাট যারা ব্যবসা করে বা যারা কৃষক তারা ক্ষেত থেকে এত সবজি এনে তো আর ফ্রিজে সংরক্ষণ করতে পারবে না। তো তারা কিভাবে এটা সংরক্ষণ করবে? তারা এটা হিমাগারে রেখে সংরক্ষণ করবে। অর্থাৎ আমরা বিভিন্ন ধরনের শাক সবজি ভালো রাখার জন্য হিমাগারে বা ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবো। কি পারবো না শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ, আর এইভাবেই আমরা বাজার থেকে কিনে এনে 1 সপ্তাহ 2 সপ্তাহ ফ্রিজে রেখে খেতে পারি। কি খেতে পারি না? হ্যাঁ, এই করোনাকালীন সময় তো বলা হয়েছে ঘরে থাকো ভালো থাকো। তো ঘরে থাকতে হলে তো বাজারে যাওয়া যাবে না, সেক্ষেত্রে একদিন গিয়ে 7 দিন যাতে আমরা খেতে পারি সেরকম বাজার করে এনে আমাদের ফ্রিজে রাখতে হবে। ওকে শিক্ষার্থী বন্ধুরা, এবার দেখো মাছ। এখানে একটা ইলিশ মাছের টুকরো আছে। এখন এই ইলিশ মাছটা তুমি কিভাবে সংরক্ষণ করবে? এটা একটু কঠিন, তাই না? কারণ তোমরা তো সাধারণত মাছ সংরক্ষণ করো না, কিন্তু না, এটাও সহজ। কি আমরা মাকে দেখি না এই মাছ কিভাবে সংরক্ষণ করে? ফ্রিজে রাখে। কিন্তু এই ইলিশ মাছটা আমরা ফ্রিজে রাখা ছাড়াও অন্যভাবে সংরক্ষণ করতে পারি। সেটা কি কে বলতে পারবে? হ্যাঁ, অনেকেই বলতে পারবো, কারণ আমরা অনেকেই নোনা ইলিশ খেয়েছি। খাই নাই? হ্যাঁ, খেয়েছি। তো নোনা ইলিশটা সাধারণত লবণে সংরক্ষণ করা হয়। আর এছাড়া যে কোনো ধরনের মাছ তুমি রোদে শুকিয়ে সংরক্ষণ করতে পারবে। তাহলে এখানে আমরা দেখলাম যে মাছ আমরা বিভিন্ন ভাবে সংরক্ষণ করে বিভিন্ন সময়ে খেতে পারবো। দেখো একটা ইলিশ মাছ আমি এটিতে রান্না করে খেতে পারবো ফ্রিজ থেকে। যখন আমি একটা লোনা ইউজ করবো তখন এটা স্বাদটাও কিন্তু অন্যরকম হয়ে যাবে, তাই না? ওটাও আমরা স্বাদের ভিন্নতা আনার জন্য খেতে পারি। আবার দেখো আমরা যখন এটা রোদে শুকিয়ে সংরক্ষণ করবো তখন সেটা কি শুটকি মাছ বলে সেটাকে, তাই না? তোমরা অনেকেই হয়তো শুটকি মাছ খেয়ে থাকবে। তো তখন আমরা ওটা কি শুটকি মাছ হিসেবে খেলেও আমরা খুব স্বাদ পাবো। তো খাদ্য সংরক্ষণ করলে দেখছো কত লাভ, আমরা একই রকম একটা খাদ্য মাছ সেটাকে 3 ভাবে খেতে পারলাম, তাই না? একটা মাছকে আমরা 3 ভাবে খেতে পারলাম এবং 3টার স্বাদ 3 রকম। কত মজা, তাই না? তাহলে এই মাছটাকে আমরা 3 ভাবে সংরক্ষণ করতে পারলাম। এবার আসি দেখো একটা আম।
তাই না? তোমরা সবাই আম খাও না? হ্যাঁ, সবাই খাও। এখন তো আমের সিজন, আম খেতে খুব মজা না? আমে কিন্তু প্রচুর ভিটামিন আছে, তাই না? তো আম এখন খাচ্ছ, কিন্তু গ্রীষ্মকাল চলে গেলে তো আর আম পাওয়া যাবে না। তখন এই আমটা আমরা কিভাবে খাবো? তাই আমাদের এই আমটাকে কি করতে হবে? সংরক্ষণ করতে হবে, তাই না? তো এই আম আমরা বিভিন্ন ভাবে সংরক্ষণ করতে পারি। আম দিয়ে জেলি বানাতে পারি, আম দিয়ে আচার বানাতে পারি, আম দিয়ে মুড়কো বানাতে পারি, পারি না? এই যে দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা। এই দেখো, আমগুলো কেটে কেটে চুলায় জাল করে বা তেলে, শিলকায় বা রোদে শুকিয়ে এরকম ভাবে যদি আমরা সংরক্ষণ করি, তাহলে এই আমটাও আমরা সারা বছর ধরে খেতে পারবো। কি পারবো না? ওকে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ দেখলাম কিভাবে আমরা খাদ্য সংরক্ষণ করব। দেখেছি না? নিশ্চয়ই সবার মনে আছে যে আমরা কিভাবে খাদ্য সংরক্ষণ করব। সবাই একটু আমার সাথে এক হও, আমরা দেখি যে আমরা কি কি উপায়ে খাদ্য সংরক্ষণ করতে পারি। খাদ্য সংরক্ষণের উপায়, খাদ্য সংরক্ষণের উপায়। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আমরা কয়েকটা পদ্ধতি দেখেছি, তাই না? আমি তোমাদেরকে একেবারে খাবারগুলো দেখিয়ে দেখিয়ে বলে দিয়েছি যে আমরা কোন খাবারটা কিভাবে সংরক্ষণ করব। নিশ্চয়ই তোমরা বলতে পারবে। আচ্ছা ঠিক আছে, আমরা বলি। প্রথমে আমরা কি দেখিয়েছিলাম? ভুট্টা, তারপরে গম, এগুলো দেখিয়েছিলাম, অর্থাৎ খাদ্য শস্য। বলো তো এটা কিভাবে সংরক্ষণ করব? হ্যাঁ, নিশ্চয়ই মনে মনে ভাবতেছো আর হাসতেছো, তাই না? ঠিক কথা, আমরা এটা রোদে শুকিয়ে সংরক্ষণ করতে পারি। রোদে শুকিয়ে, সংক্ষেপে লিখলাম, তোমরা একটু খাতায় নোট রাখতে পারো। আমরা কিভাবে সংরক্ষণ করব? রোদে শুকিয়ে। কি কি? যেমন বিভিন্ন ধরনের খাদ্যশস্য। কি বলে থাকবে না শিক্ষার্থী বন্ধুরা? ওকে, তো আমরা আসি দ্বিতীয় পয়েন্টে। কে বলতে পারবা আর কি ছিল খাবার? হ্যাঁ, মাছ। মাছ আমরা কিভাবে সংরক্ষণ করতে পারি? ফ্রিজে। ওকে, ফ্রিজে রেখে। ওকে শিক্ষার্থী বন্ধুরা, এখন আরেকটু মনে করো, আমি কিছু সবজি তোমাদেরকে দেখিয়েছিলাম এবং তখন একটা সংরক্ষণ পদ্ধতি আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম। মনে আছে নিশ্চয়ই? হ্যাঁ, অনেকেরই মনে আছে। এবং বলার জন্য কি করতেছো? ম্যাম আমি বলবো, আমি বলবো। হ্যাঁ, ঠিক বলেছো। আরেকটা হচ্ছে হিমাগারে রেখে। হিমাগারে রেখে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু এখানে সংক্ষেপে লিখছি, কিন্তু পরীক্ষায় যখন আমরা লিখবো তখন তো আর আমরা এভাবে লিখতে পারবো না। তখন কিন্তু আমরা অবশ্যই কি করবো? বাক্যে লিখবো। তো আমরা দেখলাম হিমাগারে রেখে সংরক্ষণ করতে পারি। তো আমরা এখন বলি আম কিভাবে সংরক্ষণ করবো, একটু মনে করার চেষ্টা করো তো। হ্যাঁ, এটা আমি বায়ুরোধী পাত্রে সংরক্ষণ করতে পারি না? একটা বায়ুরোধী পাত্রে আমরা জ্যাম, জেলি, আচার এগুলো কি করতে পারি? সংরক্ষণ করতে পারি। বায়ুরোধী পাত্র অর্থাৎ কি বায়ুরোধী? অর্থাৎ বায়ুরোধী পাত্রে সংরক্ষণ করতে পারি। ওকে, দেখো আমরা কিন্তু অলরেডি 4টা উপায় পেয়ে গেছি, তাই না? হ্যাঁ, আরেকটা দেখিয়েছিলাম, কে বলতে পারবে সেটা? মুড়ি। কে বলতে পারবে মুড়ি আমরা কিভাবে সংরক্ষণ করব? হ্যাঁ, অনেকেই বলার জন্য কি করতেছো? ম্যাডাম আমি বলবো না, আমি বলবো। ওকে, আমি বলে দিচ্ছি। তাহলে মুড়ি আমরা কিভাবে সংরক্ষণ করব? মুড়ি আমরা উচ্চ তাপে সংরক্ষণ করব। উচ্চ
তাপে। দেখো আমরা কতগুলো উপায় পেয়ে গেছি না খাদ্য সংরক্ষণের। এদের কি তোমাদের মনে থাকবে না? এরকম আরো পদ্ধতি তোমরা বইতে পাবে। এবার তোমার বইটি খোলো, বইয়ের 43 পৃষ্ঠায় যাও। দেখো খাদ্য সংরক্ষণের উপায়গুলো এখানে দেওয়া আছে। আগে যে ছবিগুলো দেখিয়েছি এবং কে কোন খাবার কিভাবে সংরক্ষণ করতে হবে বলেছি, তোমার বইতেও ওভাবে লেখা আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ক্লাসটা শেষে তোমরা বইয়ের টপিকসটা পড়বে এবং আমার এই ক্লাসটার সাথে মিট করবে, দেখবে যে হুবহু মিলে গেছে। কারণ খাদ্যগুলো এভাবেই সংরক্ষণ করা হয়। তো খাদ্য সংরক্ষণের উপায় তোমরা জেনে ফেলছি না? তো খাদ্য তো সংরক্ষণ করলাম, এখন তোমাদের মনে কি প্রশ্ন জাগে না যে খাদ্যগুলো আমরা কেন সংরক্ষণ করব? হ্যাঁ, সেই কেন সংরক্ষণ করব অর্থাৎ খাদ্য সংরক্ষণের গুরুত্ব, সেটাতে যাওয়ার আগে আমি শেষবারের মতো তোমাদেরকে আরেকবার করে শোনাচ্ছি খাদ্য সংরক্ষণের উপায়গুলো কি কি। রোদে শুকিয়ে সংরক্ষণ, ফ্রিজে রেখে সংরক্ষণ, হিমাগারে রেখে সংরক্ষণ, বায়ুরোধী পাত্রে রেখে সংরক্ষণ এবং উচ্চ তাপে সংরক্ষণ। তো এক্ষেত্রে তুমি যেহেতু সমাপনী পরীক্ষার্থী, তুমি একটা বিষয়ে খেয়াল রাখবে, অবশ্যই খেয়াল রাখবে যে প্রশ্নটা কিভাবে করা হয়। যদি বলা হয় তুমি কিভাবে খাদ্য সংরক্ষণ করবে, পাঁচটি বাক্যে লেখো। সেক্ষেত্রে তোমাকে বাক্যের শেষে লিখতে হবে রোদে শুকিয়ে খাদ্য সংরক্ষণ করব। আর যদি বলা হয় কিভাবে খাদ্য সংরক্ষণ করা যায়, 6টি বাক্যে লেখো, 5টি বাক্যে লেখো, তখন তুমি এভাবে লিখতে পারবা রোদে শুকিয়ে সংরক্ষণ করা যায়, ফ্রিজে রেখে সংরক্ষণ করা যায়। এই জিনিসটা অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে, কারণ আমরা এখন যোগ্যতা ভিত্তিক যে লেখাপড়াটা সেটার মধ্যে আছি। তো যোগ্যতা যাচাই করার জন্য এরকম প্রশ্ন আসতেই পারে যে তুমি কিভাবে সংরক্ষণ করবে। সেক্ষেত্রে উত্তরটা দেওয়ার সময় অবশ্যই তুমি খেয়াল রাখবে এই ব্যাপারগুলো। এবার আসো খাদ্য সংরক্ষণের গুরুত্ব। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো এবার আমরা দেখি এই খাদ্যগুলো আমরা কেন সংরক্ষণ করবো। তোমাদের ভিতরে প্রশ্ন আসে না, তুমি এত খাদ্য দেখালো, খাদ্য সংরক্ষণের উপায়গুলো দেখালো, কিন্তু কেন আমরা এই খাদ্যগুলো সংরক্ষণ করব? হ্যাঁ, এই খাদ্যগুলো সংরক্ষণেরও অবশ্যই গুরুত্ব রয়েছে। তোমরা একটু চিন্তা করো কেন আমরা এই খাদ্যগুলো সংরক্ষণ করব বা কেন খাদ্যগুলো সংরক্ষণ করা প্রয়োজন। একটু চিন্তা করি আমরা কেন খাদ্যগুলো সংরক্ষণ প্রয়োজন। দেখো, চিন্তা একটু আমি তোমাদের সাথে একটু শেয়ার করি বা সাহায্য করে চিন্তা করতে। যে তোমার বাবা এক সপ্তাহ আগে বাজার করে এনেছে মাছ, সবজি, দুধ, ফল। এখন এগুলো যদি তুমি সংরক্ষণ না করো, ওই অনেকগুলো খাবার কি তোমরা একদিনে খেয়ে ফেলতে পারবে? নিশ্চয়ই না। এখন ওই খাবারগুলো যদি পচে যায় তাহলে কি অপচয় হবে না? অবশ্যই অপচয় হবে। যদি খাবারগুলো ব্যাকটেরিয়া ধরে, ব্যাকটেরিয়া আক্রমণ করে, তাহলে খাবারগুলো পচে যাবে। আর এই খাবারগুলো যদি পচে যায় আমাদের অর্থ নষ্ট হবে, প্লাস খাবারগুলো নষ্ট হয়ে যাবে। তো এইটুকু যদি তুমি চিন্তা করো তাহলে কি তোমার মনে হচ্ছে না যে খাবারগুলো সংরক্ষণ করা উচিত? আবার দেখো আমাদের কৃষক কত কষ্ট করে খেতে কত রকমের শস্য হয়। তো এই শস্যগুলো যদি আমরা সঠিকভাবে সংরক্ষণ করতে না পারি তাহলে কৃষকেরও অনেক ক্ষতি হয়ে যাবে। আর কৃষকের যদি ক্ষতি হয় তাহলে আমরা ভাত খেতে পারবো না, রুটি খেতে পারবো না, ডাল খেতে পারবো না। কি পারবো? তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে? খাদ্য সংরক্ষণের উপায় জানার সাথে সাথে খাদ্য সংরক্ষণের গুরুত্বটাও জেনে নিতে হবে। তো চলো আমরা জেনে নেই আমরা কিভাবে খাদ্যগুলো সংরক্ষণ খাদ্য সংরক্ষণ করবো কেন, অর্থাৎ খাদ্য সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে। খাদ্য সংরক্ষণের গুরুত্ব। আমরা এখন জানবো খাদ্য সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে। তো প্রথমেই আমরা দেখলাম যে বাবা খাবার আনলো, খাবারটা যাতে পচে না যায়, তাই না? যাতে খাবারটা পচে না যায়, তাহলে দ্রুত পচন রোধ করার জন্য কি করার জন্য? দ্রুত পচন রোধ
আমরা খাবারটা কি করব, সংরক্ষণ করব। তারপরে দেখো ওগুলো যদি পচে যেত তাহলে কি হতো, অনেক অপচয় হয়ে যেত না? হ্যাঁ, আর অপচয়টা দেখে কিন্তু আল্লাহও ভালোবাসে না, তাহলে আমরা খাবার কি করবো না, অপচয় করবো না। তাহলে অপচয় রোধ করার জন্য, অপচয় রোধ করা। তাহলে কি হলো, আমরা খাদ্যগুলো যাতে অপচয় না হয়ে যায় সেজন্য আমরা খাদ্য কি করবো, সংরক্ষণ করবো, তাহলে অপচয় রোধ করার জন্য। তারপরে আমরা কি বলতে পারি, আমরা দেখো তোমাদেরকে যেমন দেখিয়েছিলাম আম, আমটা তো গ্রীষ্মকালীন ফল, এটা যদি তুমি শীতকালে খেতে চাও তাহলে, হ্যাঁ, তাহলে আমরা এক মৌসুমের খাবার অন্য মৌসুমে খাওয়ার জন্য, এক মৌসুমের খাবার অন্য মৌসুমে খাওয়ার জন্য। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরেকটু দেখি যে আর পয়েন্ট পারি কিনা। তোমরা একটু চিন্তা করো তো, সাথে আমিও চিন্তা করি। দেখো তোমার যদি কোনো আত্মীয় ধরো গ্রামের বাইরে থাকে, ধরো ঢাকায় থাকে বা দেশের বাইরে থাকে, সেক্ষেত্রে তোমার মা যদি একটু মুড়ি ভেজে রাখে এবং সেটা যদি তাকে পাঠাতে চায়, তাহলে মুড়িটা না বানিয়ে সে যদি পাঠায় বা সংরক্ষণ করে না করে যদি মাছ মাংস পাঠায়, তাহলে খাদ্যটা কি হতে যাবে না? তাহলে আমরা যদি সঠিক প্রসেসে বা সঠিক উপায়ে খাদ্য সংরক্ষণ করতে পারি, তাহলে আমরা সেটা দূরবর্তী স্থানে কি করতে পারবো, সরবরাহ করতে পারবো। তোমরা এখন দেখে থাকবে যে আমরা বিভিন্ন এলাকার জিনিস কিন্তু দোকানে কিনতে পাই, পাই না? যেমন ঢাকায় একটা বিস্কুট তৈরি হয়েছে কিন্তু সেটা আমি গাজর বসে খাচ্ছি, এরকম আছে না? যেমন ধরো তোমরা বিভিন্ন ধরনের বিস্কিট খাও না, কি কি বিস্কিট খাও, এনার্জি প্লাস খাও বা অন্যান্য বিস্কুট চানাচুর খাও, সবগুলো কি আমাদের গাজরে তৈরি হয় না? বন্ধুরা, সব খাবারগুলো কিন্তু গাজরে তৈরি হয় না। কোনোটা ঢাকায়, কোনোটা সিলেট, কোনোটা চট্টগ্রাম, কিন্তু সেখান থেকেই সংগ্রহ করে গাড়িতে করে বা যেভাবেই হোক সরবরাহ করা হয় বিভিন্ন জায়গায়। তো এই দূরবর্তী স্থানে যে খাবারগুলো তৈরি হয় সেগুলো যদি আমরা আমাদের ঘরে বসে পেতে চাই, তাহলে আমাদেরকে খাবারটা কি করতে হবে, সঠিকভাবে সংরক্ষণ করতে হবে, তা না হলে কিন্তু আমি খেতে পারবো না। তাহলে আমরা কি বলতে পারি, এই পয়েন্টটাকে আমরা কি বলতে পারি, দূরবর্তী স্থানে সরবরাহের জন্য। দূরবর্তী স্থানে সরবরাহের জন্য। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অনেকগুলো পয়েন্ট লিখে দিয়েছি, অনেকগুলো পয়েন্ট আমরা লিখে দিয়েছি। আমি পয়েন্টগুলো তোমাদেরকে আরেকবার বলে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে শোনো। দ্রুত পচন রোধ করা, অর্থাৎ খাদ্য সংরক্ষণের গুরুত্ব হলো দ্রুত পচন রোধ করা, অর্থাৎ দ্রুত পচে গিয়ে খাদ্যটা যাতে নষ্ট না হয়। অপচয় রোধ করার জন্য, অর্থাৎ খাদ্যগুলো যাতে অপচয় না হয় সেজন্য আমি খাদ্য সংরক্ষণ করব। এক মৌসুমের খাবার অন্য মৌসুমে খাওয়ার জন্য আমি সংরক্ষণ করব। দূরবর্তী স্থানে সরবরাহের জন্য আমরা খাদ্য সংরক্ষণ করব। এরকম আরো অনেক পয়েন্ট তোমরা বইতে পাবা, সেই বইয়ের 43 পৃষ্ঠায় তোমরা দেখতে পাবা খাদ্য সংরক্ষণের গুরুত্ব এখানে সুন্দর করে লেখা আছে। তো তোমরা যখন ওই পাঠটা পড়বে এবং মনে মনে চিন্তা করবে যে ম্যাডাম কি পড়িয়েছিলেন, তখন দেখবা যে তোমাদের কাছে পাঠটা অনেক সহজ হয়ে যাবে, তোমরা যে কোনো প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি এখন বলতে পারবো না যে আমরা কেন খাদ্য সংরক্ষণ করব, কি উপায়ে সংরক্ষণ করব?
এই খাদ্যগুলো কেনই বা সংরক্ষণ করব? আমরা যদি মাকে দেখি যে কোনো খাবার ফেলে দিচ্ছে, তখন কি আমরা মাকে বলতে পারবো না যে মা এই খাবারটা ফেলে দিও না, তাহলে অপচয় হবে, এই খাবারটা সংরক্ষণ করা যায়। এবং তুমি কিন্তু বলেও দিতে পারবে যে এই খাবারটা এভাবে সংরক্ষণ করো। কি পারবে না শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু এখন বলতে পারবো যে কোন খাবারটা আমরা কিভাবে সংরক্ষণ করব। তো তোমরা তো ঘরেই আছো, ঘরে বসে লেখাপড়া করবে, বিনোদনমূলক অনুষ্ঠান দেখবে, ঘুমাবে। তো এই সব কার্যক্রমের পাশাপাশি আমি তোমাদের একটি ছোট্ট বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। আমি আশা করবো বাড়ির কাজটা তোমরা সবাই করবে এবং যথারীতি যখন আমাদের ক্লাস শুরু হবে তখন এই বাড়ির কাজটা তোমরা আমাকে দেখাবে। ওকে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খাতা কলম নাও এবং খাতায় লিখে রাখো। বাড়ির কাজ অবশ্যই দেখো তারিখ দেওয়া আছে, আজকের তারিখ দিয়ে তুমি বাড়ির কাজটা করবে এবং যথারীতি আমরা যেদিন ক্লাসে আসবো সেদিন তোমাদের এই বাড়ির কাজটা অবশ্যই কিন্তু আমি দেখব। ওকে, নিচে কিছু খাদ্যের নাম দেয়া হলো। আপেল, ধান, দুধ, জেলি, জলপাই। এই উপরের খাদ্যদ্রব্যগুলো তুমি কিভাবে সংরক্ষণ করবে? এগুলো তুমি কিভাবে সংরক্ষণ করবে? এটা আমরা লিখবো। আমি আরেকটা দেব প্রশ্ন। 2 খাদ্যদ্রব্য তুমি কেন সংরক্ষণ করবে? খাদ্যদ্রব্য তুমি কেন সংরক্ষণ করবে? 6টি বাক্যে লিখো। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আমি এই পাঠটা আজকে শেষ করতে চাচ্ছি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং